প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় যে অধ্যায়টি আছে, এই অধ্যায়টি আমরা আজকে একে একে সমাধান করব। তো আশা করছি ভিডিওটি তোমরা না টেনে সম্পূর্ণ দেখবে। তোমরা যদি প্রথম অধ্যায়ের ভিডিওটি এখনো না দেখে থাকো, তারা অবশ্যই চ্যানেল থেকে ভিডিওটি দেখে নিবে। তো আজকে আমরা দ্বিতীয় অধ্যায়টি সমাধান করব। তো চলো একে একে সমাধান করে ফেলি। শিক্ষার্থীরা, প্রথমে দেখতে পাচ্ছ তোমাদের এখানে দেওয়া আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। তো এখানে বলছে যেটা সঠিক এটার পাশে টিক চিহ্ন দিতে, চলো আমরা এটা সমাধান করে ফেলি। তো 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে একই কাজ বারবার করার প্রবণতা নিচের কোন ধরনের শিশুর বৈশিষ্ট্য। তো এখানে দেওয়া আছে শারীরিক সমস্যাগ্রস্ত, বুদ্ধিগত সমস্যাগ্রস্ত, অটিস্টিক, শ্রবণ সমস্যাগ্রস্ত। তো এটা উত্তর হবে অটিস্টিক। তো আমরা এটার পাশে টিক চিহ্ন দিব। আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছ। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশে ছেলে মেয়ে উভয়ের মধ্যে কি তৈরি হয়। তো এটা হবে নিরাপত্তা বোধ। দেওয়া আছে হতাশা, অসহযোগিতার মনোভাব, একাকিত্ব, নিরাপত্তা। আশা করছি 1 নংটি তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, তোমরা যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমরা এই চ্যানেলের মধ্যে তোমাদের প্রত্যেকটি বিষয়ের সমাধান নিয়ে হাজির হব। শিক্ষার্থীরা 1 নং সমাধান করার পর তোমাদের ক্ষয়ে বলা হয়েছে সত্য হলে তার পাশে স ও মিথ্যা হলে তার পাশে মরশিকার মিল লেখো। তার মানে যেটা সত্য হবে তার পাশে সত্য লিখবো এবং যেটা মিথ্যা হবে তার পাশে মরশিকার মিল লিখবো। আশা করছি প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছ। চলো তার সমাধান করে ফেলি। 1 নম্বরে বলা হয়েছে শারীরিক সমস্যাগ্রস্ত শিশুরা দীর্ঘইতে কথা বলে। তার মানে আমরা জানি এটা সঠিক, তার মানে তারা দীর্ঘইতেই কথা বলে। তো এটা হবে দন্তস্ব। 2 নম্বর হচ্ছে বিদ্যালয়ে মিলেমিশে কাজ করলে সকলে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। তার মানে এটাও হবে দন্তস্ব, এটাও সঠিক। 3 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ মিলেমিশে কাজ করলে কাজে বেশি ভুল হয়। তার মানে এটা হচ্ছে ভুল। তো তার পাশে আমরা মরশিকার মিল লিখব। এবং 4 নম্বর দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশে সবাই একে অপরের সুবিধা ও অসুবিধার কথা চিন্তা করে। তার মানে এটা হচ্ছে সঠিক। সো এটা হবে দন্তস্ব। সো আশা করছি শিক্ষার্থীরা তোমরা তোমাদের খ নাম্বার যে সমাধানগুলো এগুলো বুঝতে পেরেছ। চলো তারপরে সমাধানগুলো করে ফেলি। শিক্ষার্থীরা, চলে আসলাম আমরা 3 নং সমাধানে। সো এটাতে বলা হয়েছে বাম পাশের শব্দাংশের সাথে ডান পাশের শব্দাংশের মিল করো। আমরা এখানে যে শব্দগুলো দেখতে পাচ্ছ, তো এটার সাথে যেটা সঠিক হবে ওইটা মিল করতে বলা হয়েছে। তো চলো আমরা মিল করে ফেলি। প্রথমে দেওয়া আছে দৃষ্টি প্রতিবন্ধিতা। তা আমরা হচ্ছে যারা দেখতে অসুবিধা তাদেরকে দৃষ্টি প্রতিবন্ধিতা বলে। তো 1 নম্বর উত্তর হবে দেখতে অসুবিধা। 2 নম্বর হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধিতা। তো এটার উত্তর হবে তারা যাদের হচ্ছে কোনো বিষয়ে গুছিয়ে কথা বলতে অসুবিধা হয় তাদেরকে বলে বুদ্ধি প্রতিবন্ধিতা। এবং 3 নম্বর হচ্ছে শ্রবণ প্রতিবন্ধিতা। তো এটার সাথে হবে শুনতে অসুবিধা। এবং সর্বশেষ এটা হচ্ছে বাক প্রতিবন্ধিতা। তো বাক প্রতিবন্ধিতা তাদের বলে যাদের কথা বলায় অসুবিধা হয়। তো এটা হবে কথা বলার অসুবিধা। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ডান পাশের সাথে যে বাম পাশের শব্দাংশে মিল করো এটাই বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, আমরা চলে আসলাম ঘ নাম্বার সমাধানে। সেখানে বলা হয়েছে অটিস্টিক শিশুর 3টি বৈশিষ্ট্য লেখো, বিদ্যালয়ে সব মিলেমিশে কাজ করার 3টি সুবিধা লেখো। তো এখানে যে প্রশ্নগুলো আছে আমরা এগুলো একে একে সমাধান করব। চলো সমাধান করে ফেলি। শিক্ষার্থীরা, তোমরা যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আমরা প্রতিনিয়ত তোমাদের প্রত্যেকটি অধ্যায়ের ভিডিও নিয়ে হাজির হব। শিক্ষার্থীরা, প্রথম প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ আমাদের বলা হয়েছে অটিস্টিক শিশুর 3টি বৈশিষ্ট্য লেখো। সো আমরা অটিস্টিক শিশুর 3টি বৈশিষ্ট্য লিখব। অটিস্টিক শিশুর 3টি বৈশিষ্ট্য হলো 1 নম্বর হচ্ছে
একই কাজ একটানা করতে থাকা। 2 নাম্বার হচ্ছে কথা বলার অসুবিধা। এবং 3 নাম্বার হচ্ছে নির্দিষ্ট বস্তুর প্রতি প্রবল আকর্ষণ বা চোখে তাকায় না। আশা করছি প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো। এবং 2 নাম্বার প্রশ্ন হচ্ছে বিদ্যালয়ে মিলেমিশে কাজ করার 3টি সুবিধা লেখো। সো আমরা লিখব বিদ্যালয়ে মিলেমিশে কাজ করার 3টি সুবিধা হলো 1 নাম্বার আত্মবিশ্বাস তৈরি হয়, 2 নাম্বার হচ্ছে দায়িত্ববোধ বৃদ্ধি পায়, 3 নাম্বার হচ্ছে পারস্পরিক সহযোগিতা ও সম্মানবোধ বৃদ্ধি পায়। আশা করছি সংক্ষিপ্ত প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা আমরা চলে আসলাম সর্বশেষ বর্ণমূলক সমাধানে। তোমাদের বইয়ের একটি বর্ণমূলক দেওয়া আছে, চলো এটি সমাধান করে ফেলি। আমাদের বর্ণমূলকে বলা হয়েছে শ্রবণ ও বাক সমস্যাগ্রস্ত সহপাঠীকে কিভাবে তুমি সহযোগিতা করবে। তো এটার উত্তর হবে শ্রবণ ও বাক সমস্যাগ্রস্ত সহপাঠীকে সহযোগিতা করতে আমরা দীর্ঘতে কথা বলবো, তাদের বোঝাতে অঙ্গভঙ্গি, ইশারা এবং চাহিদা ভিত্তিক শিখন উপকরণ ব্যবহার করব, তাদের রেগে যাওয়া বা বিরক্ত হওয়ার আচরণ এড়াবো, আমরা বন্ধুত্বপূর্ণ ও সহমর্মী আচরণ করব, তাদের জন্য উপযোগী বসার ব্যবস্থা ও শ্রেণীকক্ষ সুবিধা নিশ্চিত করব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকে ভিডিওটির মাধ্যমে তোমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় যে অধ্যায়টি আছে এটি সম্পূর্ণ বুঝতে পেরেছ। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। সো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।